যাদের এরকম কিছু প্রবলেম হচ্ছে, সব লিখতে পারবো তো, সব ঠিকঠাক পড়েছি তবুও যেন আবার ভুলে যাচ্ছি, একদম অনেকক্ষণ পড়ছো মাথা একদম ঝিমঝিম করছে, এই কন্ডিশনটা যাতে না হয়। এবং পরীক্ষার আগে রাতো বেশি রিচ খাবার তুমি খাবে না, খুব তেল জাতীয় মশলা খাবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুব তেল জাতীয় মশলা একদমই নয়। ভাত রুটি সবজি ডাল যথেষ্ট। তুমি পরীক্ষার আগে রাতে 2টা 3টা অবধি পড়ে নিলে পরীক্ষার সকালটা তোমার হবে কখন? সকালটা 11টার সময় হবে কি 10টার সময় হবে? কি সামনে মাধ্যমিক পরীক্ষা, তো ভয়ে একদম পা কাঁপছে, রাতে ঘুম আসছে না, ভাবছো যা পড়েছি সব লিখতে পারবো তো, সব ভুলে যাচ্ছি, সব যেন গুলিয়ে যাচ্ছি, 7খানা সাবজেক্ট যেন বন করে মাথার অবধি ঘুরছে, কি করব কিছু খুঁজে পাচ্ছি না, আমি আমার যথেষ্ট বেস্ট দিতে পারবো কিনা পরীক্ষা হলে। তোমাদের জন্য এই ভিডিওটা। যাদের এরকম কিছু প্রবলেম হচ্ছে, সব লিখতে পারবো তো, সব ঠিকঠাক পড়েছি তবুও যেন আবার ভুলে যাচ্ছি, টেনশন করার কিচ্ছু নেই। আর 2 দিন পরে 3 দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তোমাদের জাস্ট এই কয়েকটা টিপস আমি এক্ষুনি দেবো। দেখো যে এই কয়েকটা টিপস তোমাদের একটু মেনে চলবে, জাস্ট একটু মেনে চলবে, দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে এখান থেকে। দেখো পরীক্ষার জন্য গোটা 1 বছর তুমি পড়ে নিয়েছো, আর এই 2 দিন মানে বিশাল কিছু তুমি পড়তে পারবে না। জাস্ট কয়েকটা জিনিস তোমার হাতে আছে, সেই কয়েকটা জিনিসকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে। কি করতে হবে? দেখ, পরীক্ষার আগের রাতটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে অনেক স্টুডেন্ট অনেক ধরনের কাজকর্ম সব করে থাকে। তুমি কোনগুলো করবে? যেগুলো করলে তোমার পরীক্ষাতে ভালোভাবে তুমি লিখতে পারবে এবং ভালো পারফরমেন্স দিতে পারবে, নিজের বেস্ট দিয়ে আসতে পারবে। এই ভিডিওটা তোমার জন্য। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে দেবে। আর আমি তোমাদের জ্যোতি স্যার আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কি বলেছি? মাধ্যমিক পরীক্ষার আগে রাত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে সঠিক কিছু অভ্যাস মানলে পরীক্ষা দিনে আত্মবিশ্বাস ও পারফরমেন্স দুটোই ভালো হবে। তুমি যে কনফিডেন্ট, এই কনফিডেন্টটা তোমাকে নিজে বিশ্বাস করতে হবে যে আমি কনফিডেন্ট, আমি পড়েছি, আমি যতটুকু পড়েছি আমি ততটুকু নিয়েই আজকে এক্সামে লড়াই করব, আর ততটুকু নিয়ে এক্সামে আমি আজকে ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারবো। এই যে একটা মেন্টালিটি, এইটাকে তোমাকে আগে তৈরি করতে হবে। কি কি করবে? দেখো, ভারী পড়াশোনা কিছু করবে না, কিচ্ছু ভারী পড়াশোনা করবে না যে এই চ্যাপ্টারটা আমার হয়নি, এই চ্যাপ্টারটা আমাকে মেন্ডেলের বংশগতি হয়নি, আমাকে এটা করতে হবে না, হয়নি বাদ দিয়ে দাও। বেশি কিছু করবে না, একদম হালকা, যতগুলো পড়েছো হালকা রিভিশন করো। নতুন কিছু একদমই পড়তে যাবে না, খুবই ইম্পর্টেন্ট। নতুন কিছু মাথাতে ঢোকাতে গেলে আগেরগুলো বেরিয়ে যাবে, ঢোকাতে যাবে না। ফর্মুলাগুলো একবার ঝালিয়ে নাও, ডায়াগ্রামগুলো একবার প্র্যাকটিস করে নাও বা চোখ বুলিয়ে নাও, সংজ্ঞাগুলো দেখে নাও একবার, সংজ্ঞাতে বইয়ের ভাষাগুলো লিখলে খুব ভালো নাম্বার দেয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধু একবার চোখ বুলিয়ে নাও, বাস এই কয়েকটা কাজ করতে হবে। যেমন দেখো এই মেয়েটা করছে, ঠিক এরকমই করতে হবে। বেশি সময় ধরে মাথা ভরিয়ে ফেলো না, মানে বেশি একদম অনেকক্ষণ পড়ছো মাথা একদম ঝিমঝিম করছে, এই কন্ডিশনটা যাতে না হয়। জাস্ট একবার করে চোখ বুলিয়ে নাও। আগে পরীক্ষার আগের রাতের কথা বলছি, পরীক্ষার আগের রাতে, ঠিক আছে? পরীক্ষার সময় যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো তুমি আগে থেকেই গুছিয়ে রাখো। রাতে ঘুমাবার আগে নিশ্চিত করো অ্যাডমিট কার্ড ব্যাগের মধ্যে নিয়েছো কিনা, পেন পেন্সিল ইরেজার শার্পনার এগুলো তুমি ঠিকঠাকভাবে জিওমেট্রি বক্সে ভরেছো কিনা, জিওমেট্রি বক্স, ঘড়ি নিয়েছো কিনা। যদি তুমি ঘড়ি নিয়ে যাও তাহলে ঘড়িটাও তুমি আগে রাতে গুছিয়ে রেখে দেবে, সব এক জায়গায় ব্যাগে রেখে দাও। যা যা জিনিস আছে তুমি সমস্ত কিছু কিন্তু একটা ব্যাগের মধ্যে আগের রাতেই গুছিয়ে রেখে দাও, ঠিক আছে? চলো নেক্সট, মনটাকে শান্ত রাখো, একদম কাম, মনটাকে একদম শান্ত রাখো। সব পারবো এই একটা পজিটিভ মাইন্ডসেট, আমি যা পড়েছি সেটার মধ্যে আমি নিজের বেস্ট দেবো, এই একটা পজিটিভ মেন্টালিটি। এমন নয় আমি কিছু পারবো না, আমি সব পারবো তো, কিছু পারবো না, এরকম যেন কিছু না হয়। নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসবে। অন্যদের সাথে নম্বর বা পড়াশোনা নিয়ে একদমই আলোচনা করবে না। আমি তো পাস মার্কস তুলতে যাবো রে, আমি তো ফেল হয়ে যাবো রে, অন্যদের কোনোদিন কান দেবে না এইসবে। যে কোনো পরীক্ষাতে বলছি, মাধ্যমিকের জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে অন্যদের কত নাম্বার পাবো, কি হবে কি না হবে, বন্ধুদের সাথে কোনো ধরনের আলোচনা করবে না। একদম নিজে পড়া নিয়ে আলোচনা একদম এড়িয়ে চলো। ভয় পেলে নিজেকে বলো আমি প্রস্তুত। যদি তুমি ভয় পাচ্ছ তাহলে তুমি বলো আমি যথা পড়েছি সেটুকুই যথেষ্ট, আমি প্রস্তুত আছি, ঠিক আছে? এরকম ভাবে প্রস্তুত আছে সবাই, ঠিক আছে? চলো, মোবাইল বা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো। মোবাইল সোশ্যাল মিডিয়া পরীক্ষার আগের রাতে একদমই এড়িয়ে চলো। কোনো কিছু করবে না, জাস্ট অ্যালার্ম সেট করবে, ঠিক আছে? বেশি রিলস দেখলে বা বেশি কিছু করলে মাথা একদম ভারী হয়ে যায়, মাথায় অনেক আবর্জনা ঢুকে যায়, তুমি যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাবে, ঠিক আছে? তো একদমই মোবাইল ফোনটা একদম ক্যাচকুচ দেখবে না, জাস্ট অ্যালার্মটা সেট করবে, ঠিক আছে? জাস্ট অ্যালার্মটা এরকম ভাবে সেট করে দেবে যাতে কটার সময় উঠতে হবে, সেটার জন্য মোবাইলটা তুমি ব্যবহার করতে পারো। আর কি করবে? তুমি হালকা ও পুষ্টিকর খাবার খাও পরীক্ষার দিনেও এবং পরীক্ষার আগে রাতেও। বেশি রিচ খাবার তুমি খাবে না, খুব তেল জাতীয় মশলা খাবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা খুব তেল জাতীয় মশলা একদমই নয়। ভাত রুটি সবজি ডাল যথেষ্ট, ঠিক আছে? একদমই যথেষ্ট। বেশি মিষ্টি বা বাইরের খাবার এড়িয়ে চলো, ঠিক আছে? একদমই এইসব জিনিসগুলো একদমই খাবে না, জাস্ট পুষ্টিকর খাবারটা খাবে, ঠিক আছে? নর্মাল যেটা খাবার হয়, যাতে তোমার পরীক্ষা দিনে পেট খারাপ বা অন্য কিছু হজম জাতীয় সমস্যা যাতে না হয়, ঠিক আছে?
সময় মতো ঘুমাও, অন্তত 7-8 ঘন্টা অথবা 6-7 ঘন্টা, মিনিমাম তুমি 6-7 ঘন্টা একদম সময় মতো ঘুমিয়ে পড়ো। দেখো এরকম ভাবে না ঘুমিয়ে থাকবে না, এরকম ভাবে না ঘুমিয়ে থাকবে না, একদম ডিপ স্লিপ নেবে। যত ভালো ঘুমাবে, যত ভালো ঘুমাবে তত ভালো স্মৃতি আর ভালো মনোযোগ। মানে পরীক্ষার আগের রাতে, তুমি পরীক্ষার আগের রাতে 2টা-3টা অবধি পড়ে নিলে, তাহলে পরীক্ষার সকালটা তোমার হবে কখন? সকালটা 11টার সময় হবে কি 10টার সময় হবে, তখন তো তুমি আর পরীক্ষা দেওয়ার স্টেটে থাকবে না, তাই না? তো অবশ্যই পরীক্ষার আগের রাতটা খুব ভালো করে ঘুমাবে, একটু ডিপ স্লিপ নেবে, মোটামুটি 6-7 ঘন্টা, ঠিক আছে? পরের দিন পরিকল্পনা, মানে পরের দিনে কিভাবে যাবে না যাবে সেটা পরিকল্পনা আগে থেকে রাতে করে নাও। কখন উঠবে, কখন বেরোবে, পরীক্ষা হলে কিভাবে সময় ভাগ করবে, 5 নম্বরের কোয়েশ্চেন জন্য কি করবে, 2 নম্বরের কোয়েশ্চেনের কত সময় রাখবে, এমসিকিউ গুলো কিভাবে ম্যানেজ করবে, এইগুলো একটু আগের দিনে একটু মাইন্ড ম্যাপ করে পরিকল্পনা করে রাখো। আর কি করবে না, একদম কখন উঠবে, কখন বাড়ি থেকে বেরোতে হবে, কত গন্তব্যস্থল তোমার, কত দূরে কিসে যাবে, তুমি অ্যাডমিট কার্ডের সমস্ত কিছু সেন্টার ডিটেলস তোমরা পেয়ে গেছো, ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু আগের দিনেই আলোচনা করে নাও বাড়ির ফ্যামিলিদের সাথে। তারপরে কি করবে না, শেষ কথায় একটা জিনিস, যে আগের রাতে পড়াশোনার চেয়ে বেশি দরকার শান্ত মন ও খুব ভালো ঘুম। যেটা আমি এখনই বললাম, যে সব থেকে আগের রাতে পড়াশোনা করতে গিয়ে তোমার প্রচুর অসুবিধা দেয়, এটা পড়িনি, এটা পড়ি, এই পাতা উল্টাচ্ছে আবার এই পাতা উল্টাচ্ছে, এই পাতা উল্টাচ্ছে আবার এই পাতা উল্টাচ্ছে। তো এইসব থেকে সব থেকে ভালো জিনিস, যতটুকু পড়েছো হালকা চোখ বোলাও, রিভিশন দাও এবং শান্ত করে মনটাকে রাখো, আর ভালো ঘুমাও একটু। তুমি যতটা পারবে, তুমি যতটা পারার তার থেকে কম তুমি পড়ে যাওনি, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখো, A+, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখো, ঠিক আছে? যে তুমি পারবে, এত এত নার্ভাস হবার কিছু নেই, ঠিক আছে? চলো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলে এসছে, অল দ্য বেস্ট। জাস্ট কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলো একটু মেনে চলো, আশা করছি তোমরা একটু এই নার্ভাসনেসটা তোমাদের কমে যাবে, ভয়টা একটু কমে যাবে। আর কি, জাস্ট তোমাদের বলবো অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দাও, আর নিজের যতটুকু আছে বেস্ট, তুমি যা পড়েছো সেটার একদম বেস্টটাকে বের করো পরীক্ষার মধ্যে, একদম তোমাদের ভালো রেজাল্ট যেন হয়ে যায়, এই কামনা রাখছি। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো, আর মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুব ভালো হয়। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।